মানে সেটা যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে তার কোনো আইডিয়া আপনাদের কারণ নেই। বাবা মারা বাচ্চাদের এই ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রিপশনের লোভে অশ্লীলতাটাকে নর্মালাইজ করে দিচ্ছে নিজেদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে। একটা আমি ছোট্ট এক্সাম্পল দুটো দিই। গালাগালি এবং অশ্লীলতা যেটা এই জেনজি এবং জেন আলফা বাচ্চাদের মধ্যে নর্মালাইজড হয়ে গেছে। প্লিজ এটা সবাই একটু মন দিয়ে শুনুন। তাহলে আমি বাচ্চাদের বলি যে তুমি কেন এমন কিছু বলবে যেটার কোনো মানে নেই, যেটার কোনো লজিক নেই। আপনারা যে কোনো গালাগালি ভেবে নিন, যে কোনো গালাগালি এখন যা মনে আসছে ভাবুন, যেটা আপনারা বলেন। কেন বলেন? ওই যে বাচ্চা বয়স থেকে আরেকজনের কাছ থেকে শুনেছেন, সেটা শুনে কোনো কারণ না জেনে, আপনার কোনো মানে লজিক না খাটিয়ে, বুদ্ধি না খাটিয়ে, বিবেচনা, আমরা শুধু সেটাকে কপি করে দিই। আমি সারা পৃথিবী ঘোরা মানুষ। আমি অ্যাজ আ মেরিন ইঞ্জিনিয়ার, আমি জাহাজে চাকরি করতাম। আমি 50খানা দেশ ঘোরা মানুষ। আমি অনেক ভাষা জানি, অনেক ভাষার গালাগালিও জানি। আমার সারাদিনে একটাও গালাগালি মানে যেটার কোনো মানে নেই, যেটা অবান্তর কথাবার্তা, সেটা আমার ইউজ করতে লাগে না। এটা আমি গর্ব করে বলছি না। আমি মনে করি একজন বিদ্বান, একজন বুদ্ধিবিদ্যার মানুষ তার এইটুকু রিজন খাটানো উচিত যে আমি কেন অন্যকে কপি করব যেটা খুব ইলজিক্যাল, যেটার কোনো বিবেচনা নেই। আর বাচ্চাদের যেটা বলি, এই সোশ্যাল মিডিয়ার যুগে এবং সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর অভিশাপে বাচ্চারা অশ্লীলতাটাকে নর্মালাইজ করে ফেলছে। মানে সেটা যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে তার কোনো আইডিয়া আপনাদের কারণ নেই। বাবা মারা বাচ্চাদের এই ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রিপশনের লোভে অশ্লীলতাটাকে নর্মালাইজ করে দিচ্ছে নিজেদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে। একটা আমি ছোট্ট এক্সাম্পল দুটো দিই। একটি বাচ্চা, একটি ছেলে ধরো, সে দেখছে সে ওয়ার্কআউট ভিডিও পোস্ট করছে। সে ওয়ার্কআউট ভিডিও পোস্ট করছে, এক রকমের ভিউজ আসছে। সে একদিন একটা ভিডিও পোস্ট করলো অর্ধনগ্ন হয়ে, শুধু অন্তর্বাস পরে। তার সেই দিনকে দেখা গেল সেই ভিডিওর ভিউ মারাত্মক, যত রকম বিকৃত মনুষ্য মানুষ ঝাঁপিয়ে পড়ে। এই বাচ্চাটি এইবার তার মাথার মধ্যে যেহেতু ওই নির্বুদ্ধিতাটা কাজ করছে যে ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রিপশনই সব, সে কি শুরু করলো, সে ওইটাই সেটা চেন হয়ে গেল। একটি বাচ্চা মেয়ে দেখছে যে সে নর্মাল যেরকম নাচানাচি করছে তাতে যা আসছে, সে ভীষণ স্ক্যান্টি কোনো ক্লোথ পরে, খুব অশ্লীল কোনো পোশাক পরে যেই করছে বা তার বাবা মা দেখছে, সেটাতে সাংঘাতিক এই ভিউজ এর ট্র্যাপে পড়ে মানুষ যে কি অশ্লীল হয়ে যাচ্ছে। একটি ছেলে দেখছে আমি ঘরে, বা একটি মেয়ে দেখছে আমি ঘরে নাচানাচি করে এ করলে যতটা না, আমি যদি একটা ট্রেনে গিয়ে ভিড়ের মধ্যে, বাসের মধ্যে অন্য মানুষের অসুবিধা করে করি, আমি সাংঘাতিক, সবাই ভিউ করছে। আমি ভাবছি যে আমি সমাজের জন্য কি ভালো কাজ করে ফেললাম, একদম নির্বোধ হয়ে গেছে। তার মানে আমার এখানে বক্তব্য, আরো বাচ্চাদের দুটো জিনিস বলি, যে বিখ্যাত আর কুখ্যাতর মধ্যে তফাৎ বোঝো, কোনটা ফেমাস আর কোনটা ইনফেমাস।